আরশের ব্যাপারটা হচ্ছে কি, যেমন ধরেন আমরা নিশো ভাইয়ের সাথে কাজ করছি, মোশাররফ ভাইয়ের সাথে কাজ করছি, সজল ভাইয়ের সাথে কাজ করছি, তারপর হচ্ছে আপনার মীর সাব্বির ভাই বলেন, মানে ওই জেনারেশনে সবার সাথেই কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এই জেনারেশনের যে ব্যাপারটা হচ্ছে, মানে তারা তো অলরেডি ওই সময় স্টার, নিশো ভাই তো ওই সময় স্টার, অপূর্ব ভাই তো ওই সময় স্টার। অপূর্ব ভাইয়ের ফ্যান আমি 2008 সাল থেকে, লাইব্রেরির একটা বিজ্ঞাপন দিঘা, হ্যাঁ ছোটোবেলায় রমি জড়ায় না। তো তাদের থেকে আমরা শিখছি, এবং আরও ওরা হচ্ছে আরও কোয়ালিফাইড, ওরা আরও নিজেদেরকে নিয়ে চিন্তা করে, গল্প নিয়ে অনেক চিন্তা করে, আর আরও খুব হার্ডওয়ার্ক করে। মিথ্যা কথা বলে লাভ নাই, মানে এই জেনারেশনে কয়েকটা ছেলে আছে, যেমন আরশের কথা বলবো, আলভির কথা বলবো, হ্যাঁ ওরা অনেক হার্ডওয়ার্ক করে, মানে ওরা একটা গল্পকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু করে। এবং আরশের ভবিষ্যৎ আমার কাছে মনে হচ্ছে ও অনেক লম্বা রেসের গোড়া। আপনি যাদের কথা বললেন, নিশো ভাই, তারপর হচ্ছে অপূর্ব ভাই, তাদের সময় তারা বেস্ট একই সাথে প্যারালাল কাজ করে গেছে সবাই সবার জায়গায়। এখন যেমন আরশ খানের কথা বললেন বা হচ্ছে আলভির কথা বললেন, এখনকার ওই কাদের ভিতরে ওই সাপটা দেখেন যে প্যারালালি কাজ করে যাচ্ছে, ওই সম্ভাবনা দিকটা কাদের ভিতরে দেখেন? আমি তো সত্যি কথা বলতে, আমি ধরেন যেমন আমাদের যেমন জোভান, তৌসিফ ভাই এরা তো কাজ করছে, অ্যালেন ভাই এরা কাজ করছে, এরা এখনও কাজ করে যাচ্ছে। তো এখনকার এই নিউ জেনারেশনের ভিতরে বিগত 2-3 বছরের ভিতরে আলভি তো অনেক দিন ধরে স্ট্রাগল করে এখন ও হটকেক মানে যেটাকে বলা হয়। তারপর হচ্ছে আপনার আরশ খান, তো ও ধরেন একটা ক্যারেক্টারকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু করে, নিজেকে ভাঙার প্রচুর চেষ্টা। তো আমার কাছে মনে হচ্ছে আরশ খান অনেক দূর যাবে, যেটা বললাম, এবং আলভিও ধরেন ওরা ফিল্ম নিয়ে ওরা জয় করবো। বিরোধের কথা বললেন না, হ্যাঁ, এই প্রজন্মে যদি আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমি বলবো হচ্ছে আপনার সাদিয়া আইমান, ওই মেয়েটার একটা কাজ দেখলাম যখন আমার খুবই ভাল লাগছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মাহিমা, ওকে ভাল লাগে, ওর কাগজগুলি ভাল লাগে। ফারিন খান, হ্যাঁ, তারপর তানিয়া বৃষ্টি, ওরা তো করতেছে। তারপর হচ্ছে ইভানা, আমাদের পার্শ্বা ইভানা, হ্যাঁ ইভানাও অনেকদিন ধরে কাজ করতেছে, বাট ও নিজেকে চেঞ্জ করে এখন ও অন্যভাবে নিজেকে আরও ডেভেলপ করছে। এবং তাছাড়া আরও অনেকেই আছে, হচ্ছে টটিনি, হ্যাঁ, তারপর আরও অনেকেই আছে, ওরা খুবই ভালো করতেছে। ওরা নেক্সটে আমার মনে হচ্ছে, মানে আমরা যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে নাটকে ক্যারেক্টারগুলি প্লে করি, আমাদের তো ওদের সাথেই কাজ করতে হবে। তো আমাদের মনে হচ্ছে আগামী 5-7 বছর আমাদের আর মানে টেনশন নাই আর কি, আমরা শিল্পী সংকট হবে না। তাও আমরা চাই আরও ইন্ডাস্ট্রিতে নতুন ছেলেমেয়েরা আসুক। অনেক নতুন আলিফ চৌধুরী একটা ছেলে আছে, ও ভালো করতেছে, হ্যাঁ, তারপর আরও নতুন ছেলে, সুপ্ত, আমার বন্ধু সুপ্ত, ও ভালো কাজ করতেছে। ওরা আস্তে আস্তে ওরাও যখন জায়গা মতো আইসা পড়বে, তখন আরও ভালো হবে। আর আর্টিস্ট আসলে আমি মনে করি আরও ভালো। কারণ সাপোজ আমি যদি চিন্তা করি, না আমার কম্পিটিটর নাই, আর একটা ঈদে কাজ হয় 600, আর আমি কি 600 কাজ করতে পারবো? আমি বড় জোর 30 থেকে 40টা কাজ করতে পারবো। আমিও তো মানে এক জায়গায় তো মানে একদিন তো 3 জায়গায় সেট দেওয়া যায় না, হয়তো বা পাশের সেটে একটা 2টা সিন ফাইসা গেছে, গ্যাপ নিয়ে 2টা সিন করে দেওয়া যায়। তাছাড়া কিন্তু একদিন 3 জায়গায় শুটিং করা সম্ভব না। তো ওই জায়গা দিয়ে বলবো আর্টিস্ট আসুক, আমাদেরও কম্পিটিশন বাড়ুক, ওদেরও কম্পিটিশন বাড়ুক। সব থেকে হচ্ছে আর মূল কথা হচ্ছে ইন্ডাস্ট্রির ভালো হোক। এই ইন্ডাস্ট্রি থেকে যেমন আমাদের ফিল্মে ধরেন আদর আজাদ, যেমন ও আমার ফ্রেন্ড, ও আমার সাথে এক সময় নাটক করছে। তো ফিল্মে একটা মজার ঘটনা বলি, যখন ওর সাথে আমি ফিল্ম করতে যাই, তখন ওকে আমি আপনি করে বলতেছি, ও ভাই বেটা আপনার কাছে এটা তো আমরা বন্ধু বেটা, আমরা একসাথে নাটক করছি। আমি বললাম ফিল্মের জায়গা, ও যেমন ওদের যে ব্যাপারটা, তো আমার কাছে মনে হচ্ছে একটা সময় আলভিও ফিল্মে সাকসেস হইতে পারে, আরশও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করছে, এটা ক্যামিও গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারেন। তারপর খাইরুল বাশার, ইয়াশ রোহান, হ্যাঁ ইয়াশ রোহানের কথা তবে না বললে না, ও সুপার। হ্যাঁ, খাইরুল বাশার সাথে আমার সাথে 2টা কাজ হয়েছে, 2টা কাজ আমার গুড এক্সপিরিয়েন্স। কিন্তু ইয়াশ রোহান মানে জোস একটা পোলা, মানে ওই জন্যই বললাম আমরা আসলে এখন সেফ জোনে আছি।
মানে টেস্ট খেলার হিসাব যদি করতে পারে তাহলে 3 দিনে আসলে আমরা লিড নিয়ে ওকে ফলনে ফালাই দিয়েছি, আমরা ভালো অবস্থানে আছি অ্যাটলিস্ট।